পণ্ডিত জওহরলাল নেহেরু প্রতিকৃতিতে মাল্যদান করবেন সানরাইজ মডেল একাডেমির সম্মানীয় প্রিন্সিপাল মাননীয় সারাপালি মহাশয়। প্রত্যেকে হাততালি দেবেন তো। এরপর সরাসরি আমরা ম্যাজিক শো শুরু করব। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? আচ্ছা, মাইকে বললে ভালো হবে না আমি গলায় খালি গলায় বলে ভালো লাগবে? মাইকে বললে ভালো লাগবে? আচ্ছা দেখো, আমরা আজকে কেন এখানে তোমরা নিশ্চয়ই জানো, সবাই জানো তো? আর স্যারেরা কেন আজকে তোমাদের জন্য ম্যাজিক শো এর আয়োজন করেছি সেটাও তোমরা নিশ্চয়ই জানো। কেন জানো? কে জানো বলো তোমাকে একটুখানি। এতজন জানো, তুমি বলতে পারবে আপনি কেন ম্যাজিক শো করেছেন মাস্টারসাহেবরা? কে বলতে পারবে? তুমি পারবে? হ্যাঁ, তুমি পারবে? বলো। মা তো তোমাকে পাঠিয়েছে ম্যাজিক দেখাতে, সেটা বুঝতেই পারছি। হ্যাঁ, কে বললো তো কথাটা? ও হ্যাঁ, ও ঠিক বলেছে যে আজকে আমাদের শিশু দিবস, তাই তো নাকি? আর সেই উপলক্ষে স্যারেরা তোমাদের জন্য একটা আনন্দের জিনিস করার জন্য আজকে ম্যাজিক শোটা রেখেছে, যাতে তোমরা আনন্দ পাও সারা বছর পড়াশোনার পর, যাতে তোমরা একটু আনন্দ পেতে পারো, সেই জন্যই স্যারেরা করেছেন। চলো, আমরা কিন্তু বেশিক্ষণ সময় নেবো না। আমরা কিছু খেলা নতুন, কিছু খেলা পুরাতন। কারণ তোমরা জানো যে আমি 8 বছর এসেছিলাম তোমাদের এখানে ম্যাজিক শো করতে। নিচের নিচে ছিলাম না আমরা, তখন তো এই শুটটা হয় না, তখন ওপরটা হয় না, আমরা নিচে ছিলাম, নিচেও শো করেছিলাম। তো আমরা সব কিছু মিলিয়ে আজকে কিন্তু ঠিক আগের বছরের মতোই আমরা ম্যাজিক করবো। আর যাকে যখন ডাকবো আসবে তো আমাকে হেল্প করার জন্য। আচ্ছা, কে কে আসবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যাকে ডাকবো সে আসবে তখন, ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে ম্যাজিক শুরু করি। হ্যাঁ, আর কেউ কিন্তু অন্যমনস্ক হবে না। আর একটা কথা দেখো, আমি কিছু কিছু সময় আগুন জেলে জেলে খেলা দেখাই, ভুলেও যান বাড়িতে গিয়ে আগুন জ্বালা। কেন মাস্টারমশাইরা তোমাদের পরেই বলবে ও ম্যাজিক কিছু নয়, হ্যাঁ সব বিজ্ঞানের জিনিস, কিন্তু বিজ্ঞানের জিনিসই হাতে ক্ষতি হয়ে যেতে পারে আগুন জ্বালাতে গেলে। সেই সমস্ত মাথায় রাখবে না। কেউ কিন্তু বাড়িতে গিয়ে কোনো রকম ম্যাজিক শিখবে না, ঠিক আছে? যে ওই ম্যাজিক কাপু বা ম্যাজিকগুলো পেরেছে বলে আমিও পারবো, আমিও করি, এটা যেন করতে যেও না, ঠিক আছে? তা চলো, আমি যেমন 8 বছরে তোমাদের একটা ম্যাজিক শিখিয়ে দিয়ে গেছিলাম যে আমরা কিভাবে ম্যাজিক করি, এবছরও একটা শিখিয়ে দেবো, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের চুপচাপ ভাবে বসে থাকতে হবে, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। আচ্ছা শোনো না, আমার মিউজিক চলবে, মিউজিকের সঙ্গে সঙ্গে আমরা ম্যাজিক দেখাবো, কিন্তু আমি আর মাইক্রোফোন ইউজ করবো না। কেন বলো তো? কারণ বারবার মাইক্রোফোন টেনে নিয়ে আসাটা অসুবিধা হবে আমার দেখাতে। আমি মুখে কথা বলবো আর মিউজিক চলবে, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ তো? রেডি, শুরু করি।
যে ম্যাজিক লাঠি আমি তৈরি করলাম। তারপরে যেহেতু আজকে তার জন্মদিন, হ্যাঁ, জওহরলাল নেহরুর জন্মদিন, আর সেই দিনটাকে আমরা কিভাবে পালন করি? শিশু দিবস হিসাবে, তাই তো? আর আমরাও ম্যাজিকের মাধ্যমে শুধুমাত্র আগুন জেলে আমরাও শিশু দিবস পালন করলাম। কেননা আমরা ম্যাজিকের ফুল তৈরি করলাম। আমরা তো কাঁচা ফুল তৈরি করতে পারি না, তো আমরা কি করি? কাগজের ফুল বা প্লাস্টিকের ফুল তৈরি করি। কিন্তু আমি যেহেতু আগুন জেলে খেলা দেখেছি, তোমরা জানো বাড়িতে গিয়ে যেন জ্বালতে যাবে না। তোমরা হয়তো মনে করবে যে আমি একটা আগুন জ্বালি আর থালা গ্লাস বাটি চাপা দিয়ে দিই, তাহলে আমাদেরও হবে। সেটা যেন করতে দিও না, ঠিক আছে? কেননা আমাকে হাত পড়ে যাচ্ছিল। চলো আমরা পরবর্তী ম্যাজিকে ফিরে যাই। আর পরবর্তী ম্যাজিকে ফিরে যাওয়ার আগে আমাকে একজনকে হেল্প করতে আসতে হবে। কে আসবে? হাত আমি গেল। তুমি এসো তো। ওই যে গালে হাত দিয়ে অনেকক্ষণ চিন্তা করছে যে কি করে আগুন জেলে ফুলটা তৈরি করলো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ও অনেকক্ষণ ধরে চিন্তা করছে আমি ওখানে বাড়িতে গিয়ে জামা কাপড় যা আছে সব জ্বালাবো, এরকম অনেক চিন্তা করছে, মানে বুঝতে পারছি। তাড়াতাড়ি এসো। এসছো? ঠিক আছে, তোমার ক্লাস করেছিলাম। হ্যাঁ, যাকে আচ্ছা স্কুলে খাওয়াবে, তোমরা খেয়ে এলে কেন? আচ্ছা, তোমার নাম কি বলো? দেবী নয় তো? তুমি কিসে পড়ো? কিসে? তৃতীয় শ্রেণীতে? মা, বাবা তৃতীয় শ্রেণীতে পড়ো। যাই হোক, কাজ করো, আমার সঙ্গে একটুখানি হেল্প করতে হবে, ঠিক আছে? পারবে তো? ঠিক? ভাই পালিয়ে যাবে না তো? ঠিক তো? চলো, তুমি এক কাজ করো, তোমার একজন ভালো কেউ দিদি যে তোমাদের এই স্কুলে পড়ে না, অথচ আজকে ম্যাজিক দেখার জন্য তোমাদের সঙ্গে এসছে, এরকম কাউকে একজনকে ডেকে নাও। সবাই স্কুলে, তুমি ডেকে নাও। সবাই স্কুলই পড়ে। আচ্ছা, বাইরে থেকে কেউ এসছো যে হয়তো এই স্কুলে পড়ো না, মানে বোনের সঙ্গে বা দিদির সঙ্গে ম্যাজিক দেখার জন্য এসছো? কে? স্কুলে পড়ো না কেন? হ্যাঁ, পড়ো না। হ্যাঁ, আচ্ছা, ওই দিদিটা আসছে, ওই দিদিটা স্কুলে পড়ে না, তাহলে ওই দিদি এসে আমাকে হেল্প করবে। এই হিয়া, তাই তো? আচ্ছা, হিয়াকে হেল্প করবে। তাড়াতাড়ি এসো। আর তোমার নাম কি? ওই দিকে দেখো না, কি নাম? রেহেনা। তাহলে রেহেনা উচ্চারণ তোমার দাম ভেঙে যাবে। আর ছোট ছোট নাম কিছু আছে? যার নাম তোমার বাড়িতে কি বলে রাখে? তুমি রাখতে, আমি অত রাখতে পারবো না, ঠিক আছে? তুমি আর কাজ করো, তুমি কিসে পড়ো? হ্যাঁ, তুমি পড়ো না কেন? পড়াশোনা করে কি হবে? চাকরি পাবে না, কাজ পাবে না, ছোট মোটো পড়ে কি না? যাই হোক, তুমি এখানে ম্যাজিক দেখতে এসছো, তাই তো? কার সঙ্গে এসছো? মানে বোনের সঙ্গে না দিদির সঙ্গে না দাদার সঙ্গে? মামার সঙ্গে? ঠিক আছে, তাহলে তোমাকে দুজনকে হেল্প করতে হবে, ঠিক আছে? চলো।
তোমায় বললাম ওগুলো সাদা রকমটা ছিল, তুমি পুরোটা একবার দেখে দাও। এই তুমি দাওনি? কোথায় দিয়েছো? তুমি দিয়েছো? তাহলে তুমি আবার ওকে তুলে রাখো। এই তুমি দিয়েছো। তুমি নিজে তুমি তোমার বলে দেখো। তুমি দাও, আর ভালো করে দাও তো দেখতে পাচ্ছি না। দিয়েছো তো, দেখেছো তো তুমি? হ্যাঁ, তুমি এবার তুলে আবার ওকে দেখতে দাও। তুমি তাহলে কি করে দেখবে এটা আছে? কোথায় ছিল? ওইখানে ওই বড় দিদিটা আছে, ওকে একবার ডাকি, ও আসুক এখানে। আর তুমি এসো তো, এই তুমি হ্যাঁ হ্যাঁ, তোমার দুজনে এসো। আচ্ছা, আগে ওদের খাইয়ে নিয়ে যদি কিছু বাঁচে তখন তোমাদের খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ, এই তাড়াতাড়ি এসো, হাত ধরাধরি করে আসছে। তাড়াতাড়ি এসো, একটা ছোট ছোট চটি পড়েছো, আসতে পারো? এই
ভাই কোথায় গেছে আমার মাথার উপর আছে হ্যাঁ এই তোমার নাম কি আলিসা কি চিন্ময় আলিসা চিন্ময় কি জানো আমিও তো জানি না শুনেছিলাম ওরা একজন গায়িকা হবে আর তোমার নাম কি আক্তার আরে তোমরা তো খাই খাই করো কেন নিয়ে বলছে খাতুন আচ্ছা এই তুমি কিসের পড়ো গো দ্বিতীয় শ্রেণী নাই তো ঠিক কিছু নেই আর তুমি কিসে বলো ভোটে মানে তো কিছু নেই মানে এই তো বলে পড়ে কি লিখতে বলো কিসে বলো তো তুমি না তো হ্যাঁ একদম পড়বে না তো কিছু নেই চলো একজন ফ্রিতে পড়ে ফ্রিতে পড়বে আর একজন পড়ে আমি তো নিজে ফিরে ফেলছি তাকে এবার আমি যে খাবারটা নিয়ে এসেছি এই মাস্টারে রাগে রাগে কিছু খাওয়ায় না সারাদিন ধরে খালি ম্যাজিক দেখায় সেই জন্যে আমি আসার সময় কিছু খাবার কিনে নিয়ে এসেছি এই ওই টিভি কোটোটা নিয়ে এসো তো কেন খেয়ে নেবে না খাবে না কিন্তু ধরে থাকো এটা করবে না মানে তুমি মুখ দিয়ে খাবে না কিন্তু হ্যাঁ দেখি মনে হচ্ছে ঠিক আছে তো হ্যাঁ
একটু আনন্দ করে নিন, চলে আসুন। হ্যাঁ, এই ম্যাডামের জন্য একটু সবাই মিলে সবার গাছগুলো বাঁচিয়ে একটু ফটাফট করে একটু চল মিলে মতো হাততালি তাড়াতাড়ি এটা সবাই মিলে চলে আসতে একবার। মনে হচ্ছে ওদের উচ্ছ্বাস থেকে মেধালে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। ম্যাম, হ্যাঁ কিছু মনে করবেন না, আমি তো আর বছর এসেছিলাম, আপনাকে দেখিনি। তা আপনি কি নতুন অ্যাপয়েন্টমেন্ট আগের বছর ছিলেন? মানে আমি যখন একবার ডেকেছিলাম তখন কি এসেছিলেন? ওদের মজা দেখছিলেন, ওই জন্য ম্যাডাম আমার আসতে চাইনি, আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, তা আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। এরা ভোরের টিভিতে পড়ে, এর ভোরে পড়ে, এরা হয়তো বাচ্চা বাড়ির কাজকর্ম কি ধরে করতে পারি না, কিন্তু আপনাকে একটু কাজ করে দিতে হবে, ঠিক আছে? মানে এই বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, জল আনা, এগুলো একটু আপনাকে করতে হবে, পারবেন তো? তা এখানে বাসন মাজতে হবে না, ঘর ঝাঁট দিতে হবে না, কিন্তু একটু জল আমাকে এনে দিতে হবে। আমাদের নিচে বা পাঁচিলের পাশে একটা জল আছে, সেখান থেকে একটু এনে দেবেন, ঠিক আছে? পারবেন? শুনলেন সবাই আপনারা, মিথ্যে কথা কেন বলবো? কিন্তু উনি ভুলে গেছেন, উনি আমার স্টেজে দাঁড়িয়ে আছেন, ওনাকে দিয়ে মিথ্যে কথাই বলা করা হয়েছে। তা চলুন, মিথ্যে কথা বলেছেন বলেই পেরেছে, দেখা যাক। দেখুন ভালো করে দেখুন, যা দেখায় ভুলভাল দেখায়, চাল আর কিছু নেই তো, ভালো করে দেখুন। এবার নিচে রাখুন। আমার এই পরিস্থিতি এক করছি, আমি জল রেখেছিলাম, ম্যাডাম বললে তার জল, কিন্তু আমি জানি না ম্যাডাম কোন অ্যাঙ্গেল থেকে জল বলল। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কিছু শক্ত হয়ে আছে, চক চক করলে যেমন শোনা হয় না, সেরকম নড়লেই সেটা জল হয় না। ম্যাডাম উপরে দেখলে জানি না আমি এটা জল বলছি, এটা জল। জল তো নাকি হচ্ছে সত্যি জল? খেতে বললাম আমি এটা ভালো করে হাত দিয়ে দেখুন জল কিনা। ঘরে কাজকর্ম কিছু করেন না নাকি? সেই জন্যই এই অবস্থা। বলি দেখতে দেখুন আমি একটু ভিডিও করবো, দেখা যাবে ঢেলে দেখবেন জল কিনা, ওটা পরিস্থিতি জলটাকে আমার নষ্ট করবে। আগে স্যারের পরে 2 লিটার জল আনা করে ঢেলেছি, ঠিক? হ্যাঁ।
কেন? ওরা বলতে জল নেই, আপনি বলছেন জল আছে। কোথায় জল ছিল? কোন জল? এখন নেই। দিদিমণি কি বলছে শুনেছো? বলছে আমাকে একটা হাতটা দিয়ে দেবেন, তাহলে ছোট্ট পালার নিয়ে একদম নিঃশ্বাস নিয়ে যাবে। ওই একজন আমার রোমান নিয়ে পালিয়েছিল, যাই না আমার রোমান শিখে পারলে কি বলছে। ভালো না, আমি বলছি পেছন দিকটা ধরে নিই, আমার পাবলিক দেখি জল আছে কিনা, তাহলে আপনার ওটাকে দেখো। ভালো করে যত গ্রহের আছে সব করে সব মূল্য সাত দিনের মধ্যে সাতটা আমি কম দেখতে বলতে আছে। গুড মর্নিং। আমি একবার একটা স্কুলে খেলাধুলা গেছিলাম, সায়েন্সের টিচার। তিনি বললেন আমায় কি জানেন, যে ওই কলসির মধ্যে কি বরফ জমিয়ে রেখেছি আমি, অত্যন্ত গরমকাল ছিল। আমি শুধু দিনমণিকে একটা কথা বলছিলাম, জল বরফ থেকে জল বলতে কিছুটা সময় লাগে, আমাদের 5 মিনিট লাগবে এই সময়, তো সেই সময়টা নেই। তাই যাই হোক আমার দিদিরা ম্যাডামের জন্য একটা সবাই মিলে চলে হাত তালু, আর আমার এই ছোট ছোট ফোনগুলোর জন্য একটা সবাই মিলে চলে হাত তালু। থ্যাংক ইউ। আমি এরপরে চলে যাই আমার পরবর্তী ম্যাজিকে। আর পরবর্তী ম্যাজিকে যাওয়ার আগে এই মেয়েরা মেম্বার এসো, ছেলেদের ব্যাপারে একটা হতো, দুজন এসো ছেলে, যে কোনো দুজন ছেলে, দুটো ছেলে এসো, ওই সামনে দুজন এসো। ওই নীল জামা পরে আছো, বোতল ধরে আছো, আকাশি জামা। তুমি আমায় জল এনে দিয়েছিলে না? তুমি আমায় জল এনে দিয়েছিল তো? হ্যাঁ, তুমি এসো, তাড়াতাড়ি এসো। আরে বোতল রেখে দিয়ে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তোমাদের আমি কাউকেই ডাকিনি, শুধু তুমি এসো। তোমরা চলে যাও। হ্যাঁ, তোমার নাম কি? সালমান খান। তাহলে সেটা বলতে হবে। কিসে পড়ো? তুমি, তোমার নাম কি? আচ্ছা, তুমি কিসে পড়ো? বুয়ে। আমি কানে শুনতে পাই। আমরা এর পক্ষে মেডিকেল
ছবিটা দেখাতে যাচ্ছি। এবার তো সব ম্যাডামগুলো একটু আসতে হবে। ম্যাম চলে আসুন, আসুন না, একটু রাগ করছেন কেন? আসুন আসুন আসুন। ম্যাম কলেজের বিজ্ঞাপন দিলে হবে না, আমি গেলে কিন্তু আসতে হবে, সেটা খারাপ লাগবে। এই ম্যাডাম আমার পরিস্থিতিকে নজর দিয়েছে আগে তো ফর্মটা কি আগে পরে কি আছে? ইচ্ছাই মানে গুছিয়ে পেটাই না তো ছাত্রীদের যাই হবে। আপনাকে হাসতে বললাম, এটা সরে আসুন। আপনার নাম? কন্যা? কন্যা শ্রীপন? আচ্ছা আপনার? আমি তো শিক্ষিত, এই দিদিমণিটা কিচ্ছু জানে না। আমি বললাম আপনার নাম কি? বলে সুকন্যা। আমাকে তীর্থকারী করছে। আপনার নামটা জিজ্ঞেস করেছি, আমার বসে বস। বসতে যখন বলছি কথা যাবে না, পরে বসবো। আর নাম আপনার? গোস্বামী। বাড়িতে কাজ করাবো পারেন না, কি মনে হচ্ছে? একদম করবেন না, ঘরে অশান্তি মনে যায়। যাবে আপনি যাই হোক, এখন এই ম্যাডামদের আমি 4টে রোমানে নাম মুছে মুছে কালো হয়ে গেছে, মানে কোনো জায়গায় ছোপ ছোপ হয়ে গেছে, কোনো জায়গায় শুকনো হয়ে গেছে। বলছি বলে কি আছে? না আমি দিই আগে রোমানগুলো, কিন্তু ফেলে দেবেন না, আমার অনেক কষ্টে খুঁজে খুঁজে আনা। ছেলেদের হাত হাত ধরা না, ছেলেরা আমি ওই দিকটা বলছি, আমি এই দিকটা বলছি। আচ্ছা এটা কি রং বলুন? এটা কি রং? এটা কি রং? আর ওটা কি রং? আমার রং দাঁড়ান।
আমি যখন কোনো জায়গায় কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাই, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের সময় আমরা যেভাবে খেলাগুলো দেখাই সেটা একদম আমাদের দেখাবো যে কাজ বা জল কীভাবে সংরক্ষণ করতে হয় বা কীভাবে পরিবেশ বান্ধব হয়ে উঠতে হয় সেটাই আজকে আমরা ম্যাজিকের মাধ্যমে দেখাবো। তখন আমরা সেই ম্যাজিকের চলে আমি জানি তোমাদের হয়তো খুঁজে খুঁজে পেয়ে গেছে, এখন আর ভালো লাগছে না। তো চলো আমরা পরবর্তী ম্যাজিকে চলে যাই, একটু তাড়াতাড়ি দেখাই দেবো।
আমরা দুটো ম্যাজিক দেখাবো, দেখি আমরা খেলা শেষ করে দেবো। তবু আমি বারবার বলবো, ম্যাজিক শেষ করার আগে কেউ যেন বাড়িতে ভুলেও কোনো রকম ম্যাজিক প্র্যাকটিস করবে না, বা আগুন জেলে কোনো ফুল বা আমার মতো খেলা লাগাবার চেষ্টা করবে না। কেননা আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর অভ্যাস করতে হয়, তারপরেই আমরা দেখাতে পারি। তা চলুন, আমার আর দুটো ম্যাজিক আছে, আমি দুটো ম্যাজিকে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি আমার আজকের মতো আমার ম্যাজিক শো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পড়াশোনাটা যেন ভালোভাবে হয়, যেন পরের বছর আবার আমি ম্যাজিক নতুন নতুন তোমাদের নিয়ে এসে দেখাতে পারি, সেটা
তোমাদের কি করতে হবে, কেননা তোমরা যত স্কুলে ভর্তি হবে, যত ভালো পড়াশোনা করতে পারবে, তত তোমাদের আরো আশা করবো মাস্টারমশাইরাও তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য এইভাবেই যেন প্রতি বছরই কোনো না কোনো প্রোগ্রাম রাখে, সেটা ভালো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এবার সবাই যেরকম যেরকম বলবেন সেইভাবে তোমরা এগোবে। থ্যাংক ইউ।